মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ব্লগে। তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। দেখতেই পাচ্ছ বাসি বিছানাটা গোছানো হয়নি। আজ হচ্ছে বৃহস্পতিবার, যার জন্য ঝটপট করে সব কাজগুলো দেখো সেরে নিয়েছি। আর ছেলের সকালবেলা পড়া নেই, যার জন্য একটু ঘুমাচ্ছে, ওকে ডাকিনি। দেখো ঘর দোর মোছা পুরো কিন্তু আমার সব একদম কমপ্লিট হয়ে গেছে। আর তার সঙ্গে কিন্তু এই দেখো সেই কালকে আনার ছিল, সেগুলো ধোয়া হয়নি, তো সেইগুলো ভাবলাম না আজকে সব একদম পরিষ্কার করে বালতিতে সব জলের মধ্যে ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি। সব আনাজগুলো ধুয়ে দেখো এখানে প্রতিটা চুড়িটা আলাদা আলাদা করে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এই দেখো এদিকে কিন্তু সব ধোয়ার কাজটাও আমার সারা হয়ে গেছে, এদিকেও ধোয়া হয়ে গেছে, সবটাই কিন্তু হয়ে গেছে। আর দেখো এই যে বলি এদিকে দড়িতে, এই দড়িটায় কিন্তু সমস্তটা কেচে শুকুর দেওয়া হয়ে গেছে। আর এখানে তোমাদের দাদা এসেছিল, ছাতুগুলো ওকে দিয়েও দিয়েছি, মোটামুটি সব হয়ে গেছে। সকালবেলায় তোমাদের সঙ্গে দেখা ওষুধ নিয়ে। আগে ওষুধ, কালকে শরীরটা ভালো ছিল না, যার জন্য আজকে গ্যাসের ওষুধটা আগে খেয়ে নিই। চলো আজকের ব্লগ আমার অনেকক্ষণ শুরু হয়ে গেছে। আর দেখো এখানে কিন্তু চা বসিয়ে দিয়েছি, ওই যে দুধ চা খাবো। আর শরীরটা ভালো ভালো নয় বলতে ওই মাথাটা সেই ধরে ধরে আছে কাল থেকেই, যার জন্য ভাবছি না কালকে ওরম ছিল ভুলে গেছি, আজকে আগে খেয়ে নিই একটা ওষুধ। চলো আমার চা বসিয়ে দিয়েছি। আর হচ্ছে চলো এই দুধটা রেখে আসতে হবে, ফ্রিজে রেখে আসি। আর তোমাদের দাদা ছাতু খেয়ে গেছে, সকালে তোমাদের দেখিয়েছি, তো সেই ছাতুটা পড়ে আছে, তুলে দেবো। আর পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো থাক নিচে, রান্নাতে তো এগুলো লাগবে। আর হচ্ছে তোমার টিফিন দেবো। চলো দুধটা ফুটে গেছে, চা পাতাটা না এর মধ্যে দিয়ে দিই। এর ভেতর চামচ আছে জানো, আমার চামচটা ইউজই হয় না, এরকম করে দিদি অভ্যাস হয়ে গেছে। এরকম দিদি আমার অভ্যাস হয়ে গেছে। আর এদিকে দেখো দুটো মুড়ি নিয়ে নিয়েছি, এটা ছেলে, এটা আমার। একেবারে দেখো অল্প নিয়েছি, আর দু চারটে ঝুড়ি ভাজা নিয়ে নিয়েছি এর মধ্যে। বাতাটা মুড়ি খাবো না আমি, ওটা খাওয়াই ভালো, কিন্তু চা করবো একটু বলে, আর বাতাসা মুড়ি খাবো না, চা দিয়ে মুড়িটা খেয়ে নেব। আর এই যে বাতাসা দেখো, এই বাতাসা দিয়ে দেবো ছেলের মুড়ি। আজকে আর ওকে ছাতু দেবো না, বললো মা বাতাসা মুড়ি খাবো, ওকে চারটে বাতাসা দিয়ে দিই, দিয়ে এর মধ্যে মুড়িটা দিয়ে দিই। এটা হচ্ছে ওর চামচ, চল ওর চামচটাকে দিয়ে দিই। চাটা হোক ততক্ষণ, এগুলো আমি রেখে আসি। ছেলেকে টিফিনটা দিয়ে এলাম, আর হচ্ছে চাটা আমার হয়ে যায়, চা আর মুড়িটা খেয়ে নিয়ে হচ্ছে রান্না বসাবো। তার আগে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ওই যে তোমাদের দাদা এরকম কালারের একটা জামা পরতো না, সকালে দেখলে ওখানে কেচে শুকুর দিয়েছি, ওটা না ছিঁড়ে গেছে জামাটা। তো দেখি আমাদের এখানে যে কাকা দোকান আছে, সেই দোকানে একবার যাব, যদি পাওয়া যায় খুব ভালো, ভাবছি একটা দুটো জামা নিয়ে আসবো। চলো আগে টিফিনটা করে নিই, করে নিয়ে তারপর দোকানটায় ভাবছি একবার যাবো, যদি পাই তবে তো নেবো। চা আর মুড়িটা নিয়ে নিয়েছি, চলো খেয়ে নিই, তারপর দেখি কাকার দোকানে যেতে হবে, অনেকটা বেলা হয়ে যাচ্ছে। দেখো এখানে ছেলের রকম হাত পা ঠ্যাং ছড়িয়ে খাচ্ছে বাতাসা মুড়ি, দেখতে পাচ্ছ? পড়াশোনা করছিল একটু, এই উঠেছে, কিন্তু 10টার সময় উঠেছে, উঠে খাচ্ছে। হয়ে গেছে, ঠিক আছে। চলো এবার মন দিয়ে পড়ো, বই না পা লাগে, ভালো করে বসো। দেখি যাচ্ছে, দেখো এখানে এসে দেখছি কাকিমার দোকানে কিন্তু ওই জামা আসেনি, আগের বারেও দেখে গেছি আসেনি, বললো আনবে, যে দিয়ে যায় না, আসেনি, এবারেও পেলাম না। চলো কি আর করা যাবে। গিয়েছিলাম, এই সব এলাম, পেয়ে গেছি, ওদের মধ্যে একটুখানি বেরোলেই কি অবস্থা। অনেকক্ষণ বসে বসে দেখলাম, জামা পেলাম না, চলো রান্নাটা ঝট করে বসিয়ে দিই। একটা ক্যালেন্ডার এনেছে, খুব সুন্দর ক্যালেন্ডারটা দেখতে, পিছনটাও ক্যালেন্ডারের মানে এত দারুণ দেখতে। চলো তোমাদের এক ঝলক একবার দেখিয়ে দিই, ছেলে খুলছে, দেখো কত সুন্দর দেখতে, দেখেছো ক্যালেন্ডারটা? দেখো ছেলে ধরে আছে তোমাদের, এই যে দেখিয়ে দিলাম একবার ক্যালেন্ডারটা, এই যে দেখো কত সুন্দর দেখতে। আর বাবু একবার পিছনটাও দেখিয়ে দে, কি সুন্দর দেখো ক্যালেন্ডারের পিছন, এইরকম দেখেছো কত সুন্দর। এটা তোমাদের দাদা বলেছে, সামনেটা আর একবার করো, হ্যাঁ পায় না ঠেকে বাবা, ঠাকুরের জিনিস।
আর এটা তোমাদের দাদা বলেছে যে আমাদের নিজের ঘরদোর হোক, তারপরে এটা বাঁধাবো। জানি না কি হবে, চলো এটা আলমারিতে গুছিয়ে রেখে দেবো। ভাঁজ করে রাখো বাবা ভালো করে। চলো তোমার দেখিয়ে দিলাম। দেখো এখানে ভাত আর হচ্ছে এই ঢেঁড়স সিদ্ধ, ঢেঁড়স ভাতে আছে। আর কালকের এই যে ডালটা রয়েছে আমার, ডাল সিদ্ধ, পেঁয়াজ কেটে নিয়েছি, টক ডাল আছে বলে। এই দেখো হচ্ছে ডিম আলুর তরকারি। তো এই রান্না আজকে, সেরকম কিছু রান্না ছিল না। চলো খাবারটা দিয়ে দিই, তোমার দাদা বসে আছে। তো ওখানে বসে বসে ডিম খেতে লেগে গেছে। সব খাওয়াটা দেখাতে পারিনি, খাওয়ার শেষে দেখাচ্ছি। দেখো ওদের খাওয়া হয়ে গেছে, তোমার দাদারও খাওয়া হয়ে গেছে। কি আর করবো তাড়াহুড়ো করে, দেখেছো? চলো আমার খাওয়াটাই আমি দেখাই, আর কি করব। দেখো নিয়ে নিয়েছি ভাত, আর ঢ্যাঁড়স ভাতে অল্প নিয়েছি, ছেলে ভালোবাসে ওকে বেশি দিয়েছি। আর এই দেখো এখানে হচ্ছে সেই কালকের ডাল সিদ্ধ। এই হচ্ছে আজকের খাবার। আর হচ্ছে আমার এই দেখো ডিমের তরকারি। আজকে কিন্তু ডিমের তরকারিটা খুব সুন্দর হয়েছে, ওরা খেয়ে বলছিল, আমি এখনও খাইনি, জানি না। এই যে দেখো এখানে ডিমের তরকারি নিয়ে নিয়েছি। চলো এই হচ্ছে আজকের খাওয়াটা সেরে নিই। চলো জল রুমাল সব নিয়েছো মনে হয়? ঠিক আছে, হ্যাঁ এটা নিয়েছো, ক্যালকুলেটরটা ভুলে যাও আবার, নইলে নিয়েছো? ঠিক আছে, মন দিয়ে করবে। হ্যাঁ, আর বাবা যে পয়সাটা দিয়ে গেল, ওই দেখ ভুলে গেছিস, কোথায় আছে? আচ্ছা দাঁড়া আমি দিচ্ছি না, ভাঙানি ওটা দেবে। আচ্ছা ঠিক আছে, সাবধান হয়ে যাও বাবা। গেল পড়তে, এই উঠলাম, মুখ দেখেই বুঝতে পারছো। মুখটা ধুয়ে তারপরে একটুখানি পরে ছাদে যাব 5টার দিক করে। এখন 4:30 বাজে, তো রোদ আছে ছাদে এখনো। চলো চোখ মুখটা আগে ধুই। এই সবে জাস্ট এসে একটু বসলাম, এখন বসবো। তোমাদের বললাম 5টায় আসবে, এখন 5:30 বাজে, এসে বসেছি। তাও আজকে রোদ আছে, ওদিকে কত জামা কাপড় ছিল, এখন ওদিকটা রোদ আছে এখন। চলো বসি, এই এখন এসেছি, এখন একটু থাকবো, সেই 6:30 করে নামবো। আমার ঘরের ঠাকুরমশাই যে সে করেছে পুজোটা, সব কাজকর্ম তাড়াতাড়ি করে সেরে নিলাম। ভাবলাম পুজোটা আজকে করব বৃহস্পতিবার, যেমন প্রতিদিন করি, কিন্তু না আজকে করতে পারলাম না। ছেলে আজকে করে নিল। ছাদে ঘুরলে হয় একটু এদিক ওদিক করে, কিন্তু আমার পাটার অবস্থা না খুব খারাপ, যার জন্য এসেই ছাদে মাথা করে ঘুরতেই পারবো না পা। চলো ছাদ থেকে অনেকক্ষণ নেমে গেছি, আর এই দেখো চা নিয়ে বসে পড়েছি। এই কদিন কিন্তু বেশি গরমের মধ্যে আমার 1 কাপ করে চা খাওয়া হয়ে যাচ্ছে, নইলে তো জানো যে আমি হাফ কাপ চা খাই। দেখো অতিরিক্ত গরমে আবার 1 কাপ চা হয়ে যাচ্ছে। ওই যে মা বেটা খেতাম আর করছি, ওই হয়ে যাচ্ছে একটু বেশি। কি করবো, এটা রাত্রিরে খাবো আবার, ওই জন্য এখনই খেয়ে নিচ্ছি। চলো চা আর ওই একটা প্যাটিস নিয়ে বসেছি, খেয়ে নিই। তরকারি করা শুধু করব রুটি দুটো। এই গরমের মধ্যে যত রান্নার কাজ কম থাকবে না, ততই ভালো। একটুখানি বসা যাবে পাখার তলায়, এই আর কি। শান্তি নেই, মানে পাখার তলায় যে একটু বসা যাবে, এই পাখার তলায় বসলেও কিন্তু পুরো ঘেমে যাচ্ছি দরদর করে, কিন্তু তাও তো এই গ্যাসের কাছের থেকে শান্তি দেয় না, বলো? চলো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে দিও সবার আগে আমার ভিডিওগুলো পাওয়ার জন্য। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন দিনের শুরুতে, একটি নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। টাটা।